ফারাক্কা বাঁধ যে বাংলাদেশের জন্য একটি অভিশাপ স্বরূপ তা বলার অপেক্ষা রাখে না। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদে বিপর্যয় নেমে এসেছে। প্রতিবেশী দেশ ভারত যে অমানবিক অবিচার করছে তা বাংলাদেশের জীবন বৈচিত্র্য এবং নদীগুলোর অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যখন বাংলাদেশ গ্রীষ্মের তাপদাহে পুড়ে এবং পানি সংকটে ভুগে, তখন এই ফারাক্কা বাঁধ বন্ধ করে পানি সঞ্চয় করে ভারত সরকার এবং সেই পানি দিয়ে ফারাক্কার তাপ বিদ্যুৎ কেন্দ্র চলমান রয়েছে এবং সেই সাথে এই গ্রীষ্মকালে পানির অভাব পূরণ করছে ভারত সরকার। কিন্তু অন্যদিকে বাংলাদেশ পড়ে যায় এক দুর্যোগের মুখে, যেখানে সমস্ত মাঠঘাট শুকিয়ে যায় এবং নদী পরিণত হয় এক মরুভূমিতে। আবার যখন বর্ষাকাল আসে তখন অতিরিক্ত পানি আটকে না রাখতে পেরে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়। এতে ভারত ঠিকই বেঁচে যায়, কিন্তু বাংলাদেশে নেমে আসে আরো এক দুর্যোগ। নিচু অঞ্চলগুলো কবলিত হয় বন্যায়, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে। মানে দুর্যোগ কখনো পিছুই ছাড়ছে না বাংলাদেশের, এবং এর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী ভারত সরকার। তবে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ফারাক্কা বাঁধের বিপরীতে বাংলাদেশ কেন আরো একটি দ্বিতীয় ফারাক্কা তৈরি করছে না? না করার পিছনে অনেকগুলো কারণ নিহিত আছে। আর যদি বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কা নির্মাণ করে তাহলে কি পরিমাণ খরচ হতে পারে এবং এর ফলে ভারতেরই বা কি পরিমাণ ক্ষতি হবে? আমাদের আজকের এপিসোডে আলোচনা করব এইসব অজানা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরোটাই দেখতে থাকুন। 1975 সালে বাংলাদেশ সীমান্ত থেকে 18 কিলোমিটার উজানে ভারত গঙ্গা নদীতে 2.3 কিলোমিটার দীর্ঘ ফারাক্কা বাঁধ নির্মাণ করে। ফারাক্কা ব্যারেজ চালুর পরে গত 4 দশকে এটি গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। অথচ এই নদী এবং পানি সম্পদ কারোর একক সম্পদ নয়, যে চাইলে শুধু নিজেই ব্যবহার করবে, অন্যকে তা ব্যবহার করতে দিবে না। বর্তমান সময়ে আপনারা জানেন যে বর্ষার সময়ে ফারাক্কা বাঁধ অতিরিক্ত পানি আটকে রাখতে না পেরে তার গেটগুলো খুলে দেয় এবং সমস্ত পানি বাংলাদেশে ঢুকে যায়। ফলে বাংলাদেশের প্রায় 16টি নিচু জেলা ডুবে গেছে। এতে করে বাংলাদেশের মানুষ এক বিশাল দুর্যোগের মুখোমুখি হয়েছে। অনেক মানুষ হয়ে পড়েছে গৃহহীন। ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশের 50টিরও বেশি নদ নদী কালের গর্ভে বিলীন হয়ে গেছে এবং আরো প্রায় 100টিরও বেশি ছোট বড় নদী একই পরিণতির দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছে, এবং যার ফলে কোনো কোনো নদীর বুকে চর জেগে উঠেছে এবং সেই চরগুলোতে জনবসতিও শুরু হয়েছে। এবং এর ফলে নদীর আসল কাঠামো না থাকায় ফারাক্কা বাঁধ খুলে দিলে সেই পানি নদী দিয়ে প্রবাহিত হতে না পেরে চলে যায় জনবসতির মধ্যে এবং ডুবে যায় বাংলাদেশের প্রায় অনেকগুলো নিচু জেলা। এবং এই ব্যারেজগুলোর কারণে পৃথিবী একটি বিশাল সমস্যার সম্মুখীন হচ্ছে, তা হলো পৃথিবীর রোটেশন গতি। পৃথিবীতে পানি ধরে রাখার জন্য যে বাঁধগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে পৃথিবীর রোটেশন গতি, এবং যা হয়তো ভবিষ্যতে পৃথিবী ধ্বংসের মূল কারণও হতে পারে। এছাড়াও বাংলাদেশের পানিতে আর্সেনিকের মাত্রা বেড়ে যাওয়ার কারণও হচ্ছে এই ফারাক্কা বাঁধ। যখন এই ফারাক্কা বাঁধ তৈরি করা হয় তখন নদী বিশেষজ্ঞরা এর বিরোধিতা করেছিলেন, কিন্তু তবুও তা নির্মাণ করা হয়। যখন গঙ্গা নদীতে পানি বেড়ে যায় তখন ফারাক্কা বাঁধের সকল রেগুলেটর খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে বাঁচানো হয় বিহারকে। চির বন্ধুত্বের সম্পর্কে ভারত কি আসলে বাংলাদেশের বন্ধু নাকি শত্রু, তা আশা করি আপনি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। এই দুর্যোগ মোকাবেলা করার একটি পথ রয়েছে, সেটা হলো আরো একটি ফারাক্কা বাঁধ তৈরি করা। তাহলে ভারতের পানিতে ভারতই ডুবে মরবে। এমতো অবস্থায় অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কেন আরেকটি দ্বিতীয় বাঁধ তৈরি করছে না? আসল কথা বলতে গেলে এটা প্রায় অনেক কঠিন কাজ। 1975 সালের দিকে তৎকালীন ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় $280 মিলিয়ন। তখন $1 সমান ছিল প্রায় 7.8 টাকা। সুতরাং $280 মিলিয়নকে রূপান্তর করলে দাঁড়ায় 280 কোটি 40 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই ফারাক্কা বাঁধ তৈরি করতে প্রায় 2019 কোটি টাকা খরচ হয়েছে। বর্তমান সময়ে এই ফারাক্কা বাঁধ যে আমাদের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, তাহলে আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ভারতের যে পরিমাণ টাকা খরচ হয়েছে এই ফারাক্কা বাঁধ নির্মাণ করতে, সেহেতু বাংলাদেশেরও সেই পরিমাণ টাকাই খরচ হবে। কিন্তু আসলে কি তাই? উত্তর হবে না। চলুন তাহলে হিসাব করা যাক। বর্তমানে $1 সমান প্রায় 100 টাকায় ধরা যায়। তাহলে $280 মিলিয়ন সমান প্রায় 2500 থেকে 3000 কোটি টাকার মতো হতে পারে। তাহলে আমাদেরকে এই বাঁধ নির্মাণ করতে প্রায় 3000 কোটি টাকার মতো খরচ হতে পারে? এবারও উত্তর হবে না, বরং তার থেকেও অনেক অনেক বেশি। কারণ ভারত যখন এই ফারাক্কা বাঁধ নির্মাণ করে তখন মুদ্রার মূল্য অনেক গুণেই বেশি ছিল এবং যা পরবর্তীতে হ্রাস পেয়েছে। এবং তখনকার সময়ে খাদ্যের দাম, শ্রমিকের মজুরি এবং অন্যান্য ইকুইপমেন্টের খরচ খুবই কম ছিল, যা বর্তমান সময়ে প্রায় 30 থেকে 40 গুণ বেশি। তখনকার সময়ে ফারাক্কা বাঁধ নির্মাণ করতে যেই পরিমাণ টাকা খরচ হয়েছিল তা এখন যদি হিসাব করা হয় তাহলে অনেকাংশেই বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে 3000 কোটি টাকা দিয়ে বাঁধ নির্মাণ করা সম্ভব না।
ফারাক্কার মতো আরো একটি বাঁধ নির্মাণ করতে হলে এই 3000 কোটিরও আরো কয়েক গুণ বেশি টাকা প্রয়োজন। তাই ফারাক্কা বাঁধ নির্মাণ করতে প্রায় 10,000 থেকে 15,000 কোটি টাকার বেশি লাগতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদি ফারাক্কা বাঁধ নির্মাণ করতে প্রায় 3000 কোটি টাকা খরচ হতো, তাহলে বাংলাদেশ সরকার একটি নয় বরং একাধিক এরকম প্রকল্প গ্রহণ করতে পারত। যেহেতু বাঁধ নির্মাণ করতে অনেক বেশি খরচ, আর তাছাড়াও আন্তর্জাতিক রাজনীতিতে এর বৈধতা পাওয়াও একটা বড় চ্যালেঞ্জ। তাই ইচ্ছে থাকলেও ফারাক্কার বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করা অনেকটাই কঠিন। তবে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে যদি বাংলাদেশের সম্পর্ক চীনের সাথে খুব ভালোভাবে স্থাপন করা যায়, তবে হয়তো এই প্রজেক্টটি সফল হতে পারে। কারণ চীন ভারতের শত্রু হলেও বাংলাদেশের বন্ধু, এবং এই ক্ষেত্রে বাংলাদেশকে হেল্প করতেই পারে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।